আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো কিছুদিন আগে না সেরিসের একটু স্কিন ডিজিজ দেখা দিয়েছিল, আর তারপর থেকেই দেখছি চুলের এই মাঝ পোর্শনটা অনেকটাই পাতলা হয়ে গেছে। ওর যে পেডিয়াট্রিশিয়ান আছে তাকে দেখিয়েছিলাম, তিনি কিছু ওষুধ দিয়েছিলেন। বাচ্চাদের জন্য তো বেশি ওষুধ একদমই ভালো জিনিস নয়, তাই ভাবলাম ঘরোয়া কিছু উপাদান দিয়ে যদি আমি একটা তেল বানাতে পারি তাহলে কেমন হয়। তো চলো সেইটাই বানাবো বলে আজকে বাড়ি থেকে কিছু গাছগাছালি পাতা দিয়ে ওর জন্য একটা হেয়ার অয়েল তৈরি করলাম, যেটা শুধু বাচ্চা নয় আমরা বড়রাও ইউজ করতে পারবো। কারি পাতা নিয়ে নেব তেলটা বানানোর জন্য প্রথমে, তারপর চলো এখান থেকে কিছু নিম পাতা তুলে নেব। এবার নেব জবা ফুল। জবা গাছের তলায় এসে দেখলাম জবা ফুল তো একটাও ফোটেনি। হয়তো আমার আজকে কপালটা খারাপ, তার জন্য কি আর করা যাবে, জবা পাতাই কয়েকটা নিয়ে নিই, খালি হাতে তো আর ফেরা যাবে না। ঠিক আছে চলো, জানি না আমি এটাতে কতটা উপকার পাবো, তবুও মনে হলো বানাই। চলো দেখা যাক এটাতেই কাজ হয় নাকি। তারপর তেলটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট্ট অল্প একটা পেঁয়াজ, একটু নিম পাতা, কারি পাতা, মেথি আর কালো জিরে। তো সব কিছু আমাদের ঘরেই পাওয়া যায়। তারপর চলে এসেছি তেলটা বানানোর জন্য। যেহেতু সর্ষের তেল সেরিসে শ্যুট করে না, তার জন্য আমি এখানে ছোট্ট একটা নারকেল তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। তো তেলটা একদম হালকা অল্প আছে গ্যাসে চাপিয়ে তারপর আমি সমস্ত উপকরণ তেলের মধ্যে মিশিয়ে দিলাম। হেয়ার অয়েলটা বানানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করা যাবে না, একদম লো ফ্লেমে আমি হেয়ার অয়েলটা বানিয়েছি। আর এখানে কিছু ভিটামিন ই ক্যাপসুল আমি এই অয়েলটার মধ্যে অ্যাড করে নেব। আমরা কম বেশি প্রায় সবাই জানি ভিটামিন ই ক্যাপসুল স্কিন এবং হেয়ারের জন্য কতটা এফেক্টিভ। তো দেখো এখানে আমার তেলটা প্রায় রেডি হয়ে গেছে, তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এমনকি তেলের মধ্যে যেসব সামগ্রী দেওয়া ছিল সব কিছুরই কালারটা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, গ্যাসের ফ্লেম একদমই লো ছিল। তারপর তেলটা আমি এতে স্টোর করে রাখবো। তেলের পরিমাণ আমার কাছে খুবই অল্প ছিল, কারণ সেরিস যেহেতু ছোটো, আমি জানি না এটা ওর ওপর অ্যাপ্লাই করার পর ওর কতটা শ্যুট করবে, সেই জন্য আমি বেশি বানাইনি, তো অল্পই বানিয়েছি। যদি ওর ওপর শ্যুট করে তো পরে আমি আবার এটা বানিয়ে নেব। তো এখন আমি চলে এসেছি ওর মাথায় অয়েলটা একটু মাসাজ করে দিতে। আর এই অয়েলটা বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও ইউজ করতে পারি। তাই আমিও ভাবলাম আমারও প্রচণ্ড চুল পড়ার সমস্যা, তাই বানিয়েই ফেলি। এর আগেও আমি এরকম একটা হেয়ার অয়েল ইউজ করতাম, ভীষণ এফেক্টিভ। এখন আর সময়ের অভাবে হেয়ার অয়েল বানানোও হয় না আর ম্যাসাজও হয় না, তাই চুলের অবস্থা খুবই খারাপের দিকে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টাটা।